বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি নিয়ে অনেক প্রচলিত কথা ও বিশ্বাস আছে। মনে করা হয় সব বিপদেই তাকে স্মরণ করলে রক্ষা করেন তিনি। আজও তার অগণিত ভক্তেরা নিষ্ঠা করে তার পুজো করেন। আজ বাংলার বিভিন্ন বাড়িতে লোকনাথ বাবার পুজো অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন মন্দিরের পাশাপাশি গৃহস্থ বাড়িতেও সমারোহের সাথে পালিত হলো লোকনাথ বাবার 105তম তিরোধান দিবস। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি থেকে একটা বাইক এসে হঠাৎ করে আমাদের ব্লক করে দিল। ব্লক করে হাতে মেশিন দিয়ে আমার ব্যাগটা টেনে নিয়ে চলে গেল। দাদার মাথায় কিছু চিত্র, তিনখানা বাড়ি মেরেছে, আমার মাথায় মেরেছে বন্দুকে বাড়ি দিয়ে। হাতে দুজনের হাতে মেশিন ছিল। কজন ছিল? তিনজন ছিল। একটা বাইকে তিনজন? একটা বাইকে তিনজন ছিল। আমরা দুজন ছিলাম বাইকে। হ্যাঁ। কি নিয়ে গেছে ব্যাগে? আমাদের অর্নামেন্টসের ব্যবসা আছে, সোনার জিনিস ছিল আমাদের। ওই ছিল, মোটামুটি ভালোই ছিল। এখনও আনুমানিক বলা যাচ্ছে না, কতটা হিসাব করতে হবে। হিসাব না, লক্ষাধিক টাকা তো হবেই। কেন সোনার দাম? আপনার কাছ থেকে মেরে ধরে আগ্নেয়াস্ত্র মেরে দিয়ে আপনার প্রকাশ্যে ভরদুপুরে, এটাই তো অবাক কাণ্ড। এটাই তো অবাক কাণ্ড। এটা কতটা আতঙ্ক মানে আমাদের জীবন চলে গেল। এক ভক্তের কাছ থেকে তিনি কি বললেন বাবার সম্বন্ধে? এখানে বন্দুক বাড়ি দিয়ে মেরেছে। ও দাদার অবস্থা তো খুবই খারাপ। ওদের তিন চারখানা বাড়ি মেরেছে বাড়ি দিয়ে। আপনাদের যে পিছু করেছে আপনারা কি অনুমান করতে পেরেছেন? আমরা তো কিছুই যাই না। নর্মালি আমরা তো এরকমভাবে আমরা অনেক দিন ধরেই যাই। আমরা তো খেয়াল করিনি। পেছন থেকে ফাঁকা রাস্তা, পেছন থেকে এসে ব্লক করে দেবে কে জানে। ওটা আমরা বুঝতেও পারিনি। ওটা তারা কি হেলমেট পরা ছিল নাকি মুখে রুমাল বাঁধা? ছবি দেখলাম, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তো নিয়ে চলে গেছে। আমরা ওই অবস্থাতে হাতাহাতি হচ্ছে, মুখের দিকে তাকানো মানে ইসে করা হয়নি। বাইক দেখা করলো, আমি বললাম কীভাবে বাইক চালাচ্ছি, এভাবে বাইক চালাচ্ছিস বলেই ওরা নেমে গেল। মাঝখানে একটা ছেলেটা নেমে গেল, ওর হাতে বন্দুক ছিল। ও আমার ব্যাগ টেনেছে, আমি ব্যাগটার হ্যান্ডেলটা দূরে ছিল, বড় ছিল বলে ব্যাগ টেনে ধরেছি, আমার মাথায় মারলো। তারপর জোরে ডান দেওয়াতে ওই দাদা আবার ব্যাগটার মধ্যে টেনে ধরেছে, ওকে দুখানা বাড়ি মেরেছে, মাথা ফেটে রক্তাক্ত অবস্থা করে দিয়েছে। বেশি কথা বলেনি ওই সিচুয়েশানে। আর মানুষের বাংলাই বলেছে বোধহয় ব্যাগ দে। আশেপাশে তখন ফাঁকা ছিল, একটা টোটো যাচ্ছিলো। টোটোটা লাস্টে টোটো করে থানায় সে হসপিটালে দাদাকে পাঠানো হলো। পাশে বাড়ি মেয়েটা ছিল, ওরা চিল্লামিল্লি প্রত্যেকে চিল্লামিল্লি শুনে আমরা চিল্লামিল্লি করছিলাম, শুনে ওরা নিচে নেমে এসছে। থানায় এখন কমপ্লেন করা হলো। প্রশাসনের কাছে কি চাইছেন? আমরা চাইছি আমাদের জীবনটা বাঁচুক। আমাদের তো সব চলে গেল। আপনার নাম? প্রশান্ত দাস। কি হয়েছিল? তুমি কোথায় বলতে পারছি? একটু বলেন যে কি ঘটেছিল। আমরা গাড়ি নিয়ে আসছি, স্টেশনের দিকে যাব। ডাক্তার নিত্যানন্দ স্যার বাড়ির সামনে একদম একটা বাইক সামনে দিক দিয়ে এলো, এসে আমার গাড়ির সামনে একদম কাত করে দাঁড় করিয়ে দিল। তো আমার পেছনে আমার এক ভাই ছিল, সে বলল কী রে, কীভাবে গাড়ি চালাস? তারপরে ওরা আর কোনো কথা না বলে মাঝখানে ছেলেটা নেমেই বলছে ব্যাগ দে, হাতে মেশিন, কপালে ঠেকিয়ে দিল। তারপরে ওর থেকে ব্যাগ টানছিল, আমি যখন ব্যাগটা টেনে ওর কাছ থেকে নিয়ে নিই, ওরা দুজন আমার মাথার উপরে মারলো। তখন আমার সেন্স ছিল না, আমি নিচে বসে পড়েছিল। ওই মেশিন দিয়েই মেরেছে হয়তো। তিনজন ছিল, একজন গাড়িতে বসেই ছিল। না, দুজনের হাতে ছিল। ব্যাগে আমাদের জিনিসপত্র থাকে কাজে, সেই জামা প্যান্ট, টাকা পয়সা, এইসবই আর কি। সামথিং কিছু ছিল। আমার নাম নিমাই ঘোষ।